বাংলাদেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে কিনা অনুমতি চাইলো আমেরিকার কাছে। স্বাধীনতা 54 বছর হয়ে গেল, আমরা এখনো দাসী রয়ে গেলাম। আমরা এখনো নিজস্ব একটা জাতিসত্তা তৈরি করতে পারলাম না। আমরা আমেরিকান বলয়ের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করতে পারি না। ভারত সরাসরি রাশিয়া এবং ইরান থেকে তেল আমদানি করে, অথচ কি পরিমাণ চাটকার রয়ে গেছে বাংলাদেশ, চিন্তা করা যায়। রাশিয়া থেকে তেল আমদানি করবে বাংলাদেশ, বাংলাদেশি টাকা দিয়ে বা ডলারে কনভার্ট করে রাশিয়া থেকে তেল কিনবে বাংলাদেশ, অথচ অনুমতি চাইতেছে আমেরিকা। এখানে আমেরিকা অনুমতি দেওয়ার কে? আমরা কি নিজস্ব একটা জাতিসত্তা তৈরি করতে পারি না? আমরা সবসময় ভারত বিরোধী কথা বলি, ভারতের আগ্রাসন বিরোধী কথা বলি, আমরা কেন আমেরিকার আগ্রাসন বিরোধী কথা বলি না? পুরো পৃথিবীতে যে আমেরিকা যুদ্ধ বাজিয়ে রাখে, যাদের মেইন ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা, অস্ত্র বাণিজ্য, যুদ্ধ যত লাগবে, যত মানুষ মারা যাবে, আমেরিকার তত বেনিফিট হবে। সে আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে আমরা কেন কথা বলি না? আমরা সহজে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, আমরা কেন আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারি না? আমাদেরকে সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা কারো দাস হয়ে থাকতে চাই না। আমরা আমেরিকার দাস হতে চাই না, ভারতের দাস হতে চাই না, আমরা পাকিস্তানের সেবা দাস হতে চাই না। আমরা বাঙালি, আমরা আলাদা এক জাতিসত্তা, আমরা আমাদের মতো করে চলবো। আমরা এমন এক জাতি করতে চাই, আমরা এমন এক দেশ করতে চাই যে জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে এবং তারা নিজদের মতো পরিচালিত হবে। আমরা স্বাধীন হওয়ার পর আমরা কেন পরাধীন রয়ে যাব? আমরা আমাদের ইচ্ছা রাশিয়া থেকে তেল কিনবো, নয়তো ইরান থেকে কিনবো, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবো। আমরা কেন আমেরিকার অনুমতি নিব? বাংলাদেশকে দাসত্ব মুক্ত করতে হবে, বহির্বিশ্বের কাছে পরিচয় করাতে হবে। এই সমস্ত দাসত্বের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।